বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর 6টি ধাপ রয়েছে। প্রথম ধাপের নাম ইয়াউমুল মাউত। এই দিনেই মানুষের জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, কেউ এই দিন সম্পর্কে জানে না। মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করা সত্ত্বেও দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভূত হবে, আর পাপিষ্ঠে বুকে খুব চাপ অনুভব করবে। এই স্তরে শয়তান এবং দুষ্ট জিন ফেরেশতাদের নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। দ্বিতীয় ধাপ হচ্ছে ধীরে ধীরে রুহ কবজ করার পালা। এই ধাপে রুহ পায়ের পাতা থেকে আরোহণ শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুকের উপর হয়ে মানবদেহের তারাক্কি নামক স্থানে পৌঁছে যায়। এই সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করেন এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করেন। তখনও তিনি জানতে পারেন না যে তার রুহ বের হয়ে যাচ্ছে। তৃতীয় ধাপের নাম তারাক্কি। তারাক্কি বলা হয় কণ্ঠনালীর নিচে 2 কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড়কে। এই পরিস্থিতির মধ্যে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে রুহ তার দেহ ত্যাগ করছে। অতঃপর আসবে চতুর্থ ধাপ। এই ধাপের নাম হুলকুম। মানুষের রুহ কবজের এই সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়। ফেরেশতাদের দেখতে পায়, জীবনে যত আমল করেছে তা চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থার মধ্যে মৃত্যুর ফিতনা ঘটে যায়। শয়তান এই ফিতনায় প্রবেশ করে এবং আকীদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে এবং কুরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে থাকে তার অন্তরে, এবং সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যেন সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই সময় শয়তান নিশ্চিত যে এটা এই মানুষটির শেষ মুহূর্ত এবং মালাকুল মাউত তার নিকটবর্তী। এই জন্যই সে তার অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী চূড়ান্ত আঘাত হানতে থাকে। এজন্যই কোরআন আমাদের মৃত্যুর সময় ফিতনা থেকে আল্লাহর আশ্রয় নিতে বলেছেন। তুমি যদি ইসলাম অনুযায়ী তোমার জীবন পরিচালিত করো এবং তোমার অন্তরে আল্লাহ তার রাসূল এর ভালোবাসা থাকে, তাহলে তুমি এই অবস্থায় দুনিয়া থেকে বের হবে। মৃত্যুর শেষ মুহূর্ত যখন চলে আসবে, তখন শয়তান তার কোনো এক নিকটাত্মীয়ের আকৃতিতে উপস্থিত হবে, যিনি আগেই মারা গেছেন। সে উচ্চকণ্ঠে চিৎকার করে বলবে, আমি তোমাদের পূর্বে মারা গিয়েছি। ইসলাম সত্য ধর্ম নয় এবং নবী সত্য দিন নিয়ে আসেননি, এবং অবশ্যই তোমাকে বলবে তুমি সবকিছু অস্বীকার করো। পঞ্চম ধাপে আজরাইল আলাইহিসসালাম প্রবেশ করবেন। এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে থাকবে সে জান্নাতি নাকি জাহান্নামী। সে তার আমলের ফলাফল দেখবে এবং তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। ষষ্ঠ ধাপে মানুষের রূহ প্রস্তুত হয়ে তারাক্কির উপর সম্ভাব্য সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে এবং রূহ বের হওয়ার জন্য এবং হযরত আজরাইল আলাইহিসসালামের নিকট আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপিষ্ঠ হয়, তখন আজরাইল আলাইহিসসালাম তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন ও জাহান্নামের এবং ক্রোধান্বিত ও প্রতিশোধ পরায়ণ রবের উদ্দেশ্যে বের হয়ে আস। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যাতে আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি। সূরা মুমিন। যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে সে আখিরাতের জন্য বেশি বেশি প্রস্তুত থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।